একজন প্রকৃত মুসলমান মদিনায় গিয়েছেন। চলতে চলতে, এরকম যানবাহন ছিল না আগে, মদিনায় গিয়ে হাজির হয়েছেন। হাজির হয়ে মদিনাকে সালাম দিয়ে বলছেন, মদিনা, তোমার কাছে একটি কথাই জিজ্ঞাসা করছি আমি। তোমার এই যে বিশাল বক্ষ, এই বক্ষের মাঝে কোথায় আমার মা ফাতিমা খেলে বেড়াতো শিশুকালে? কোথায় তার বান্ধবীদের নিয়ে চলাফেরা করত? তুমি কি আমায় বলতে পারো? আমি সে জায়গায় তার চরণ যেখানে যেখানে পড়েছে সেইখানে একটু চুমু দিতে চাই। দেখুন কত প্রেম, স্বচ্ছ প্রেম, ভালোবাসার মানুষ। তিনি মদিনায় গিয়েছেন। আবার বলছেন, এই যে মা ফাতিমা তোমার বুকে এত খেলা করেছে, তা একথা শুনে ঝরঝর করে মদিনার মরুভূমিতে তো তা হঠাৎ বৃষ্টি হচ্ছে, তা দর্শন করে সেই দ্বীন ইসলাম, সে মানুষটি বলছেন, তুমি কাঁদছ? হ্যাঁ হ্যাঁ, জানি তুমি কাঁদবে, তার কারণ তুমি এই বুকেতে আমার মা ফাতিমার গোড় ধারণ করে রয়েছ। তুমি কাঁদবে না তো কে কাঁদবে? আর এই জন্যই এত মুসল্লি এইখানে আসে এই কাবার জিয়ারতের জন্য। তুমি তো কাঁদছ, তুমি শুদ্ধ প্রেমিক, তাই তুমি কাঁদছ। আবার কিছু দূর গিয়ে বলছে, মদিনা, তোমাকে আবারও প্রশ্ন করি, তুমি বলে দাও, আমার দ্বীনের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় তোমার বুকে খেলা করতেন? কোথায় নামাজ পড়তেন? কোথায় মেষ চড়াতেন? তুমি বলে দিতে পারো? আমি সেই স্থানগুলো একটু দর্শন করব। এই বলে নয়ন জলে ভাসছেন। ঝরঝর করে চোখের পানি পড়ে যাচ্ছে, সে পানিকে রোধ করতে পারছেন না। শুধু আর বলছে, বলে দাও, বলে দাও মদিনা, কোথায় আমার নবীজি মেষ চড়াতেন? কোথায় মেষ চড়াতে চড়াতে কোথায় আমার নবীজি বসে থাকতেন ছায়ার বৃক্ষের তলে? তুমি একটু বলে দাও, আমি সেই স্থানগুলো আমি একটু চুম্বন করব। কারণ কোনো পুণ্য তো আমার কর্মে নেই, এমন কোনো পুণ্য করিনি যার ফলে নবীজির কৃপা হবে আমাতে। কারণ নবীর কৃপা না হলে আল্লাহ তাআলা কখনোই কৃপা করবেন না। তাই সেই পদাঙ্কগুলো, যেখানে যেখানে আমার নবীজি আরাম করতেন, যেখানে মেষ চড়াতেন, সেই সব জায়গাগুলো আমি একটু চুম্বন করব, আর আমি সেখানে সালাম জানাবো। এই বলে নয়নের পানি ঝরঝর করে ফেলছেন। তা দর্শন করে মদিনা মরুভূমি, হঠাৎ করে বৃষ্টি আরম্ভ হলো। বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে মদিনাও কাঁদছে। আজ বিরহ, মা ফাতেমার বিরহে আর নবীজির বিরহে এই মরুভূমিতে বৃষ্টি কখনোই হয় না, অথচ সেই সময় বৃষ্টি হয়েছিল। বুঝতে পারলেন, আমি বোধহয়
এই মদিনাকেও আমি আঘাত দিলাম। আমি কেনই বা বললাম আমার নবীজি কোথায় মেষ চড়াতেন, মা ফাতিমার গোরস্থান কোথায়, তার দর্শন করতে চেয়েছিলাম, তাই মদিনাও এমনি করে কাঁদছে আমার সঙ্গে সঙ্গে। কারণ দুটি নয়ন দিয়ে আমার যেমন পানি ঝরছে, আর এই যে মদিনাতেও এইরকম করে বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে মদিনাও কাঁদছে। তা তোমরা সবাই নবীজির পদাঙ্ক অনুসরণ করো। ইসলামী ভাইরা, নবীজি শেষের দিনে রোজ কিয়ামতের মাঠে নবীজি হবেন কান্ডারি। সেই দিন তিনিই তোমাদেরকে পার করবেন। তো আমার এই অ্যাপসে আমার এই প্রোগ্রামটি আমি ইউটিউবের এখানে রাখছি, তোমরা আমার চ্যানেলটি দেখো, তাহলে এরকম নতুন নতুন তথ্য আমি কিছু কিছু তুলে ধরতে পারবো। তোমরা সবাই মিলে আমার এই চ্যানেলটিকে, ছোট্ট একটি চ্যানেল, তাতে লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। আমি তাতে বুঝতে পারবো যে না, তোমরা আমার চ্যানেলটিকে দর্শন করছো বা দেখছো, তাহলে আমি বেশি বেশি করে এইসব তথ্য তোমাদেরকে তুলে ধরতে পারবো।